আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একত্রে মিলিত হয় এবং মুসাফাহা করে অর্থাৎ হাত মেলান আর নবী আলাইহিস সালামের উপর দুরূদ পাক প্রেরণ করেন, তবে তাদের আলাদা হওয়ার আগেই উভয়ের আগের ও পরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফজিলত ও বরকতে সুস্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হল বিনয় ও নম্রতার ফজিলত ও বরকত। বিনয় আল্লাহ করিমের এমন এক নিয়ামত যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি নসিব হয়। আসুন এ সম্পর্কে একটি সুন্দর ঘটনা শুনি। যেমন বর্ণিত আছে, রোমের বাদশার পাঠানো এক অনারব ব্যক্তি মদিনা মুনাওয়ারায় এলো আর লোকেদের কাছে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিকানা জিজ্ঞেস করল। তখন তারা বলল যে তিনি দুপুরে শহর থেকে কিছুটা দূরে খেজুর বাগানে কাইলুলা অর্থাৎ আরাম করা অবস্থায় তুমি তাকে পাবে। এই ব্যক্তি খুঁজতে খুঁজতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল আর দেখল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়ার চাবুক নিজের মাথার নিচে রেখে জমিনের উপর গভীর ঘুমে আচ্ছন্ন। সেই অনারব ব্যক্তি এই ইচ্ছায় তরবারি খাপ থেকে বের করে সামনে বাড়ল, যেন মুসলমানদের দ্বিতীয় খলিফাকে শহীদ করে পালিয়ে যাবে। কিন্তু সে যেই সামনে বাড়ল, হঠাৎ সে দেখল যে দুটি সিংহ মুখ হাঁ করে তার উপর হামলা করতে উদ্যত। এই ভয়ানক দৃশ্য দেখে সেই ব্যক্তি ভয় ও আতঙ্কে চিৎকার করে উঠল, যার কারণে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠলেন আর দেখলেন যে অনারব ব্যক্তি খোলা তরবারি হাতে নিয়ে থরথর করে কাঁপছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিৎকার ও আতঙ্কের কারণ জিজ্ঞেস করলেন। তখন সে সত্য সত্য সব ঘটনা বর্ণনা করে দিল। তারপর উচ্চস্বরে কালিমা তাইয়্যিবা পড়ে ইসলাম গ্রহণ করল। অতঃপর আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে অত্যন্ত স্নেহের আচরণ করে তাকে মাফ করে দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত এবং বিনয় ও নম্রতা মারহাবা। মুসলমানদের খলিফা এবং সেই সময়ের বাদশাহ হওয়া সত্ত্বেও বিনয় ও নম্রতার সাথে জমিনের উপরেই আরাম করছিলেন। সত্যি বিনয়ের বড় বরকত রয়েছে। বিনয় অবলম্বনকারীদের জন্য ফেরেশতারা সমুন্নত মর্যাদার দোয়া করেন। বিনয়কারীদের জন্য সুসংবাদ রয়েছে। বিনয়ী ব্যক্তিরা কিয়ামতের দিন মিম্বরে বসে থাকবেন। বিনয়ী ব্যক্তিদের 7 আসমান পর্যন্ত মর্যাদা দান করা হয়। পারা 22 সূরা আহজাব আয়াত নম্বর 35-এ যেমনিভাবে মহান আল্লাহ মুসলমান পুরুষ ও নারীদের গুণাবলী বর্ণনা করেছেন আর তাদের পুরস্কার ও সম্মানের সুসংবাদ শুনিয়েছেন, অনুরূপভাবে বিনয়কারী পুরুষ ও নারীদেরও সেই সৌভাগ্যবানদের মধ্যে শামিল করে তাদেরকেও পুরস্কার ও সম্মানের সুসংবাদ দিয়েছেন। যেমন মহান আল্লাহর বাণী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলমান পুরুষ ও মুসলমান নারীগণ, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীগণ, অনুগত পুরুষ অনুগত নারীগণ, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারীগণ, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারীগণ, বিনীত পুরুষ ও বিনীত নারীগণ, দানকারী পুরুষ ও দানকারী নারীগণ, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, স্বীয় লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও নারীগণ এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ। এ সবের জন্য আল্লাহ ক্ষমা ও মহান প্রতিদান
তৈরি করে রেখেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিনয় ও নম্রতা অনেক ভালো গুণ। বিনয় মানুষকে কেবল শিষ্টাচার দান করে না, বরং তাকে মহত্ব ও উচ্চ মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করে। বাহ্যিক দৃষ্টিতে বিনয়ী ব্যক্তি লোকেদের কাছে ছোট মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে তাইয়্যিবায় বিনয়ের ফজিলত বর্ণনা করেছেন। আসুন এ প্রসঙ্গে কয়েকটি হাদিসে তাইয়্যিবা শুনি। আল্লাহ করিমের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দান সম্পদ কমায় না। আল্লাহ করিম বান্দার ক্ষমা ও উদারতার কারণে তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ করিমের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ করিম তাকে উচ্চ মর্যাদা দান করেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দর ও সম্ভ্রান্ত বংশীয় হওয়া সত্ত্বেও বিনয়ের মূর্ত প্রতীক হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদের কেয়ামতের দিন আল্লাহ করিম মুক্তি দান করবেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিনয় অবলম্বন করো এবং মিসকিনদের সাথে উঠা বসা করো, আল্লাহ করিমের দরবারে উচ্চ মর্যাদার অধিকারী বান্দা হয়ে যাবে এবং অহংকার থেকেও মুক্ত হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ করিমের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, বিনয় অবলম্বন করো, কেননা আল্লাহ করিম বিনয় অবলম্বনকারীদের ভালোবাসেন এবং অহংকার পোষণকারীদের অপছন্দ করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিনয় ও নম্রতা সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিসে পাকের মধ্যে বয়ানকৃত ফজিলতসমূহ শোনার পর নিশ্চিতভাবে আমাদের মনেও বিনয় অবলম্বনের আগ্রহ জাগ্রত হবে। কিন্তু মনে এই প্রশ্ন জাগে যে, বিনয় ও নম্রতা এটা কী জিনিস? তো আসুন বিনয় ও নম্রতার সংজ্ঞাটিও শুনে নিন। যেমনটি মানুষের স্বভাব এবং তাদের মান মর্যাদা অনুযায়ী তাদের সাথে কোমল আচরণ করা এবং নিজেকে নিজে তুচ্ছ, ক্ষুদ্র ও ছোট মনে করাকে বিনয় ও নম্রতা বলা হয়ে থাকে। প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সে যেন নিজেকে অহংকার থেকে বাঁচায় এবং বিনয় ও নম্রতা অবলম্বন করে। তবে মনে রাখবেন, বিনয়ের 3টি স্তর রয়েছে। 1 নাম্বার, যদি বিনয় এমন হয় যাতে বাড়াবাড়ির দিকে ঝোঁক থাকে, তবে তাকে অহংকার বলে, আর এটি নাজায়েজ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো নিন্দনীয় কাজ। 2 নাম্বার, যদি বিনয় এমন হয় যাতে ঘাটতির দিকে ঝোঁক থাকে, তবে তাকে হীনতা ও লাঞ্ছনা বলা হবে। উদাহরণস্বরূপ, কোনো আলিমে দ্বীনের কাছে কোনো মুচি এলো আর তিনি তার জন্য নিজের জায়গা ছেড়ে দিলেন এবং তাকে নিজের জায়গায় বসালেন। তারপর এগিয়ে গিয়ে তার জুতো সোজা করলেন এবং পেছনে পেছনে দরজা পর্যন্ত গেলেন। তো ওই আলিম লাঞ্ছনা ও অপমানকে গ্রহণ করল, কারণ এটি অপছন্দনীয় বিষয়। বরং আল্লাহ করিমের কাছে মধ্যম পন্থা পছন্দনীয়, অর্থাৎ প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হোক। এ ধরনের বিনয় নিজের সাথী এবং সমমর্যাদার লোকেদের সাথেই শ্রেয়। সাধারণ মানুষের জন্য আলিমের পক্ষ থেকে বিনয় এতটুকুই যে, যখন সে আসবে তখন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবেন, হাসি মুখে কথা বলবেন, তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে নম্রতা দেখাবেন, তার দাওয়াত কবুল করবেন, তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন এবং নিজেকে তার চেয়ে উত্তম মনে করবেন না, বরং অন্যদের তুলনায় নিজের ব্যাপারে বেশি ভয় রাখবেন। কাউকে ঘৃণার দৃষ্টিতে দেখবেন না। যদি বিনয় এমন হয় যাতে মধ্যপন্থা থাকে, অর্থাৎ নিজের সমমর্যাদার এবং কম মর্যাদার লোকদের সাথে সমান বিনয় আচরণ করে, না নিজেকে লাঞ্ছনা ও হীনতার জায়গায় পেশ করে, আর না উচ্চতার দিকে ঝোঁক থাকে, তো এমন বিনয় শরিয়াতে মাহমুদ অর্থাৎ প্রশংসার যোগ্য, সওয়াবের কারণ এবং জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মুসলমানদের জন্য জীবন অতিবাহিত করার সর্বোত্তম আদর্শ হল খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও চরিত্র এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে ধন্য হওয়া সাহাবা ও আহলে বায়ত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং ওইসব পবিত্র সত্তাদের সাহচর্য থেকে ধন্য হওয়া বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিন, যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি।
যদি আমরা আল্লাহ করিমের নেক বান্দাগণের জীবনের উপর লক্ষ্য করি, তবে এই মহান ব্যক্তিরা নিজেদের উচ্চ যোগ্যতা এবং উত্তম সক্ষমতার ফলকে আল্লাহর রহমত মনে করে নত থাকতেন। এই বিনয় ও নম্রতার কারণেই মানুষের অন্তরে তাদের ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে, যা ওই মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও অবশিষ্ট ও অব্যাহত রয়েছে। আসুন আল্লাহওয়ালাদের বিনয় ও নম্রতার কয়েকটি ঘটনা শুনি। মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশের দিকে তাশরিফ নিয়ে যাওয়ার পথে একটি নদী পারাপারের স্থানে পৌঁছলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উট থেকে নামলেন। জুতো হাতে নিয়ে উটকে সাথে করে পানিতে নেমে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, আজ আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীর দৃষ্টিতে অনেক বড় একটি কাজ করলেন, অর্থাৎ এটা আপনার মর্যাদার সমতুল্য কাজ নয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আফসোস হে ওবায়দা, যদি এই কথাটি তুমি ছাড়া অন্য কেউ বলতো তবে আমি তাকে উম্মতে মুহাম্মাদীর জন্য দৃষ্টান্ত বানিয়ে দিতাম। আমরা একটি সহায় সম্বলহীন জাতি ছিলাম। এরপর আল্লাহ করিম আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দান করেছেন। যখনই আমরা আল্লাহ করিমের দান করা সম্মান ছাড়া অন্য কিছুতে সম্মান হাসিল করতে চাইব, তখন আল্লাহ করিম আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন। প্রিয় আশিকান রাসূল, আজকাল কারো কাছে কিছু টাকা চলে আসুক, কোনো পদ বা ক্ষমতা মিলে যাক, তো তার মধ্যে অহংকার তৈরি হয়ে যায়। পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং নিজের অধীনস্থ কাজ করা লোকেদের সাথে তার আচরণ একদম বদলে যায়। সে মনে মনে না জানি কেমন কেমন পরিকল্পনা করে। কিন্তু লক্ষ্য করুন, একদিকে আমাদের এই চরিত্র আর অন্যদিকে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং লাখো বর্গমাইলের শাসক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। অর্থাৎ এত বড় শাসক হওয়া সত্ত্বেও বিনয় ও নম্রতা অবলম্বন করলেন এবং সাথে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কেমন অসাধারণ নসিহতও করলেন যে আমাদের সব সম্মান ইসলামের বদৌলতেই নসিব হয়েছে। প্রকৃতপক্ষেই যদি আমাদেরও এই মানসিকতা তৈরি হয়ে যায়, তবে আমরা বিনয় ও নম্রতার প্রতিচ্ছবি হয়ে যাব। আসুন আরেকজন সাহাবী রাসূল রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা প্রায় সমস্ত সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে মাল ও দৌলতের দিক থেকে প্রথম নম্বরে ছিলেন, অর্থাৎ হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বিনয় ও নম্রতার এমন প্রতিচ্ছবি যে শুনলেই ঈর্ষা হয়। হযরত সাদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাল চলন ও পোশাক আশাকে সরলতা ও নম্রতার কারণে কে গোলাম কে মুনিব তা চেনাই যেত না, যে গোলামকে আর মালিককে। বর্ণিত আছে, এক রাতে আমিরুল মুমিনিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কোনো মেহমান আসলো। সেই সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লিখছিলেন। প্রদীপ নিভতে শুরু করল। তখন মেহমান আরজ করল, আমি উঠে ঠিক করে দিচ্ছি। ইরশাদ করলেন, এটা মেহমানের খাতিরদারির পরিপন্থী যে তার কাছ থেকে সেবা নেওয়া হবে। সে বলল, গোলামকে জাগিয়ে দিচ্ছে, সে এই কাজ করে দিবে। ইরশাদ করলেন, সে তো এখনই ঘুমিয়েছে। এটা বলে নিজেই উঠলেন এবং তেলের পাত্র নিয়ে প্রদীপে তেল ভরলেন। মেহমান বলল, হে আমিরুল মুমিনিন, আপনি এই কাজ নিজ হাতে করলেন? ইরশাদ করলেন, আমি যখন এই কাজের জন্য গেলাম তখনও ওমর ছিলাম, আর যখন ফিরে এলাম তখনও ওমরই আছে। আমার এই কাজের দ্বারা আমার সম্মান ও মর্যাদায় কোনো তফাৎ হয়নি। আর লোকেদের মধ্যে সর্বোত্তম সে যে আল্লাহ করিমের কাছে বিনয় অবলম্বনকারী হয়। আল্লাহ করিম আমাদের বিনয় ও নম্রতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।